এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করতে হবে কাদের আইডলকে আপনি অনুসরণ করবেন। সবার আইডলকে আপনি অনুসরণ করতে পারবেন না। যাদের আকীদা, যাদের মানহাজ এই গন্ডগোল রয়েছে, এদেরকে আপনি আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন না। কেননা আপনার ভালোবাসার মূল ভিত্তি হলো আল্লাহর রাসূলের কারণে ভালোবাসা। আপনার বিদ্বেষ করার মূল ভিত্তি হলো আল্লাহর রাসূলের কারণে বিদ্বেষ করা। এই জন্য আমরা কারো মসজিদে ভাঙতে যাই না, আমাদের মসজিদ তারা ভেঙে দিয়েছে। আমরা কারো আমিন আসতে বন্ধ করি না, আমাদের জোরে আমিন শুনলে তারা গলা টুটে হত্যা করে, কিন্তু আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা তাদের মসজিদ থেকে বের করে দেব না। কেননা সালাফরা আমাদেরকে শিখিয়েছে ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তোমরা মন্দের উত্তর ভালো দিয়ে দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি মন্দের উত্তর ভালো দিয়ে দিতে পারো ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার শত্রুর সাথে তোমাকে আমি আল্লাহ বন্ধুত্ব স্থাপন করে দেব। বলেন সুবহানাল্লাহ। দেখেছেন না আমাদের মসজিদ ভেঙে দেয়, দেখেছেন না আমাদের বিরুদ্ধে কুচ্চারণা করে। হে যুবক, তোমাদেরকে বলতে চাই তুমি ইমাম শাফির মতো আহলে হাদিস হও। হে যুবক, তোমাকে বলতে চাই তুমি আবু দাউদকে অনুসরণ করো। ইমামে আবু দাউদ বলেছেন লাউলা ইসাবা আন দারসুল আহলুল হাদিস, যদি এই জমিনে যদি আহলে হাদিসরা না থাকতো ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিস হতে হবে, আহলে হাদিস হতে হবে আব্দুল্লাহিল কাফিয়াল কুরাইশির মতো, আহলে হাদিস হতে হবে আসাদুল্লাহ গালিবের মতন, আহলে হাদিস হতে হবে শহীদুল্লাহ খান মাদানির মতন, আহলে হাদিস হতে হবে সফিউর রহমান মুবারকপুরীর মতন, আহলে হাদিস হতে হবে নওয়াব সিদ্দিক হাসান খান গোপালীর মতন, আহলে হাদিস হতে হবে আল্লামা ইহসান ইলাহি জহিরের মতন, আহলে হাদিস হতে হবে আল্লামা সানাউল্লাহ অমৃতচারীর মতন, আহলে হাদিস হতে হবে মুফতি আব্দুর রউফ রাহমাতুল্লাহ আলাইহির মতন। আমরা প্রকৃত আহলে হাদিস হব। বিদআত যেখানে থাকবে সেখানে সুন্নাহ নিয়ে জবাব দেব, সেইখানে শিরক থাকবে সেখানে তাওহীদের আযান দেব, যেখানে নবীর তরিকা বাদ দিয়ে পীর খীর মাজার দুর্গা দরগা হাজত রওয়া মুশকিলে কথা ফানায়ে মিল্লাহ বাকায়ে বিল্লাহ মুজাদ্দিদে জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খুদা পীরে খুদা হক্কানি গায়ে 14 গোষ্ঠীর চুলকানি, এগুলো সবগুলো শেষ করে দেব। একটি মাত্র বিপ্লব, সেই বিপ্লব হলো আমাদের কোরআন সুন্নাহর বিপ্লব। ঠিক না বে ঠিক? সেই বিপ্লব করতে আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? এর মধ্যে যুবকদেরকে আমি আরেকটাও বলবো, আমার অনেক যুবকদের একটা বড় রোগ আছে, হুজুর দিয়ে হাদিস মাপে, হাদিস দিয়ে হুজুর মাপবেন না। হাদিস দিয়ে হুজুর মাপবেন না, হুজুর দিয়ে হাদিস মাপবেন। আমার দেশের লোকেরা হাদিস দিয়ে হুজুর মাপে না, হুজুর দিয়ে হাদিস মাপে। বড় হুজুর বললেই ঠিক, বড় হুজুর না বললেই ঠিক, পীর সাহেব বললেই ঠিক, পীর সাহেব না বললেই ঠিক। বড় হুজুর পীর সাহেবকে এই অথরিটি কে দিয়েছে? মান ক্বালা বিহি সাবাকা আমালা বিহি হুজরাম ওয়া মান হাকামা বিহি আবালাম। আমার নবী বলেছেন যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে কথা বলল সে সত্য কথা বলল, যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে আমল করলো আমি আল্লাহ নিজেই সেই আমলের সওয়াব দিয়ে দেব, যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ফয়সালা দিল আমার আল্লাহ বলেছেন সেই জমিনে ন্যায় বিচার করলো। মুওয়াত্তা মালিকের 433 নম্বর হাদিস। এজন্য হুজুর দিয়ে হাদিস মাপবো না, আমরা হাদিস দিয়ে হুজুর মাপবো। আমরা নবীর আমলে দিয়ে দেখবো আপনার পীরের জীবনে ঠিক আছে কিনা, আমরা নবীর জীবনে দিয়ে দেখবো আপনার বুজুর্গের জীবনে ঠিক আছে কিনা। যদি আপনার বুজুর্গের জীবনে ঠিক না থাকে তাহলে আপনার বুজুর্গের জীবনী আস্থা করে ফেলে দেব। আমার মাযহাবের ইমামে আবু হানিফা তিনি বলেছেন যদি আমার কোনো কথা দেখো রাসূলের সাথে খেলাফ দারমুহু জিদারুন, দেয়ালের বাইরে কথাটা নিক্ষেপ করে দাও। ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহি পাবে এটাই আমি আবু হানিফার মাযহাব। হুজ্জাতুল্লাহিল বালিগা 1 নম্বর খণ্ড 51 পৃষ্ঠা। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী ভারতবর্ষের সর্বশেষ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই কিতাবের 6টা কিতাব সর্বপ্রথম জি উস্তাদ এনেছেন তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী। উনি আসার আগে আর কুতুবুস সিত্তা চোখে দেখা লাগতো না। কথা বুঝতে পারছেন বোধ হয়? এই জন্য ভাই সব আমরা হাদিস দিয়ে হুজুর মাপবো না, হুজুর দিয়ে হাদিস মাপবো। কোনটা? যেই পর্যন্ত সমাজে এটা চেঞ্জ না হবে সেই পর্যন্ত যুবকরা ভালো আইডল পাবে না। এজন্য আমি বলি মসজিদের ইমাম রাখবেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে, মসজিদের ইমাম রাখবেন এমন লোককে। মসজিদের ইমাম তো আপনাদের কাছে গোলামের মতন, আপনারা তো গোলামের মতন আচরণ করেন। আল ইমামু দুন্নতি, ইমাম হলো ঢাল, ইমামের তো কোনো খুঁজি নেন না, বেতনই দেন না, আর ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন টাকা চাইয়ে নেওয়া যায় না, ফতোয়া নেওয়া হারাম, ওয়াজ করে টাকা নেওয়া হারাম। এইসব ফতোয়া পান কোথায় আপনি? কে বলেছে সব ফতোয়া দিয়েছে? আর আমি বলছি
বলছি 50টা দলিল আমার কাছে আছে। জুবায়ের আলী জাইর একটি বই আছে, আমি এর উপর পুস্তিকা লিখে ফেলেছি। আমার কাছে 59টা দলিল রয়েছে। ইমাম শাফির কিতাবুল উম থেকে দলিল রয়েছে। কোরআন হাদিস প্রচার করে সবথেকে উত্তম রিজিক বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্নি। বুখারী 7 নম্বর হাদিস। এজন্য আলেমদেরকে বেশি হাদিয়া দেন, তাদের সম্মান করেন। তাদেরকে সম্মান করলে এই এলাকার মাদ্রাসার ছেলের সম্মান করলে আপনার ছেলের মাদ্রাসায় ভর্তি করবে যে না, আলেম হলে অনেক সম্মান পাওয়া যায়, আলেম হলে অনেক সম্মান পাওয়া যায়, আলেম হলে অনেক সম্মান পাওয়া যায়। আলেম হলে শিরকের আস্তানা তৈরি হয় না, আলেম হলে বিদআতের আস্তানা তৈরি হয় না। আপনাদের এলাকায় মাওলানা লুৎফর রহমানের মতো আলেম আছে বিদায়ী এখনো পর্যন্ত এই এলাকাগুলোতে মাজার তৈরি হয় না, শবে বরাতের রুটি হালুয়া তৈরি হয় না, তাবিজ কবজের ব্যবসা তৈরি হয় না। কিন্তু তারপরেও কিছু বিদআত চর্চা হয়। আহলে হাদিসদেরকে স্পষ্ট করে বলি, অন্য কাউকে বলি না, আহলে হাদিস হয়ে বিদআতের সাথে কোন ইতাআত করলে বাংলার জমিনে কোরআন হাদিস দিয়ে তাদেরকে ছেড়ে কথা বলবো না। কারণ আহলে হাদিস হতে হলে প্রকৃত আহলে হাদিস হতে হবে। বেদাল আহলে হাদিসের আমাদের কোনো দরকার নাই। আহলে হাদিসরা সংখ্যার বড়াই করে না। আহলে হাদিসরা জানে কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনবে, কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক শুকর আদায় করবে, কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আল্লাহর ওয়াজগুলো গ্রহণ করবে। ওয়া ইন তুতি আকতার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি। হে নবী, আপনি যদি বেশিরভাগ লোকের কথা মানেন, বেশিরভাগ লোকেরা আপনাকে আল্লাহর পথ থেকে বের করে দেবে। কারণ বেশিরভাগ লোক যা বলে মিথ্যা রটনা করে বলে, ঠিক না ঠিক? এই জন্য যুবকদেরকে বলছি, যুবক ভাইরা, আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের নিঃশ্বাস, আমাদের ইমাম একজন, আমাদের ইমাম 4 জন নয়, বরং 4 জনের যিনি ইমাম তিনি আমারও ইমাম। তিনার নাম কি? মুহাম্মদ। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকে তার ইমাম সহকারে ডাকা হবে। আপনি যদি অমুক পীরকে ধরেন, অমুক পীর আপনার ইমাম। আপনি যদি অমুক ধরেন, হাজতরাও আপনার ইমাম। আপনি যদি নকশে বন্দে বাক্সে বড়ি, বাক্সে বড়ে জুতো পেটা করি, তাকে যদি আপনি ধরেন, সে তার ইমাম। কিন্তু আমি ইমাম হিসেবে মেনেছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আপনি যদি হানাফি মেনে ইমাম মানতে পারেন, আপনি হানাফি। আপনি যদি শাফি মেনে ইমাম মানতে পারেন, আপনি শাফি। আপনি যদি হাম্বলি মেনে ইমাম মানতে পারেন, আপনি হাম্বলি। আর আপনি যদি মুহাম্মদকে মেনে ইমাম মানতে পারেন, আপনি মুহাম্মাদি। আর আমি একজন মুহাম্মাদি, আর মুহাম্মাদি হয়ে আমি গর্ববোধ করি। হাদা আকবার আলী শারফিন। ওই ইমামদের জন্য, ওই লোকদের জন্য বড় মর্যাদা হলো আহলে হাদিসের ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনে কাসির ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন। এইজন্য আমি যুবকদেরকে বলছি, হে যুবক ভাইরা, আপনারা বিশুদ্ধ করুন আকীদাকে। বিদআত যেখানে আসে শক্তিশালী অবস্থান করুন, শিরক যেখানে আসে আপনাদের দাওয়াতে কাজগুলো বৃদ্ধি করুন। আপনার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য বানান একটি, আর দাওয়াতে আস-সালাফিয়া, সালফে সালিহিনদের মানহাজে দাওয়াত। কে জমিয়ত করে, কে আন্দোলন করে, কে সুবহানে আহলে হাদিস করে, আর কে জামায়াত আহলে হাদিস করে, আর কেউ বা কিছুই করে না, এই সমস্ত নোংরামির মধ্যে যাবেন না। যার আকীদা ঠিক আছে, যার মানহাজ ঠিক আছে, সে যদি পৃথিবীর কোন জায়গায় সহিহ হাদিস অনুসরণ করে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। আমাদের সিলেবাস অনেক হতে পারে, আমাদের স্কুল অনেক হতে পারে, কিন্তু আমাদের মানহাজ একটাই, আমরা কোরআন ও সহিহ হাদিসের অনুসরণকারী। আমাদের মধ্যে কোন রকমের ভাগাভাগি চলবে না। আমরা সবাই সম্মিলিতভাবে কোরআন এবং হাদিসের কথাগুলোকে পেশ করব। আমরা শহীদুল্লাহ খান মাদানীকেও সম্মান করব, আমরা আসাদুল্লাহ গালিবকেও সম্মান করব, আমরা ডক্টর মুসলিউদ্দিন স্যারকেও সম্মান করব। মোট কথা হলো, আমরা কারো অন্ধভক্তি করব না, তেমনি ভাবে কারো শায়েখ পূজাও করব না। শায়েখ পূজাও কারোর জন্য জায়েজ নাই। শায়েখ পূজা বর্তমানে বড় পূজাদের একটা অংশ। কিসের শায়েখ পূজারি হয়ে গেছেন আপনারা? কোরআন এবং হাদিসের কারণে আমাকে ভালোবাসবেন, যদি আমার কোনো কথা কোরআন এবং হাদিসের বাইরে চলে যায় আস্থা করে মেরে দেবেন। কোন সময় শায়েখ পূজা করবেন না। আপনার শায়েখের হুজ্জত থাকতে হবে কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক, ঠিক না ঠিক? অসংখ্য কর্মে এই রংপুরের বিখ্যাত একজন বড় আলেম আত-তাকলিদ ও ইনকারুল হাদিস, আমি তার বাড়িতে থাকার সৌভাগ্য হয়েছে। রংপুর বিভাগের দিনাজপুরের আব্দুল হাই সালাফি একটি বই লিখেছিলেন, আত-তাকলিদ ও ইনকারুল হাদিস, হাদিস অমান্য করার পরিণতি। এখানে হাদিস
মৃত্যুবরণ করব না, ঠিক না ঠিক? তাছাড়া অন্য কোনো দিবস আমরা পছন্দ করি না। আমাদের কাছে দিবস হলো কোরআন নাজিলের দিবস, আমাদের কাছে দিবস হলো ঈদ মুবারকের দিবস, আমাদের কাছে দিবস হলো ঈদুল আজহার দিবস, আমাদের কাছে দিবস হলো শবে মেরাজের দিবস, আমাদের কাছে দিবস হলো বদরের দিনের দিবস, আমাদের কাছে দিবস হলো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোরআন নাজিল করেছে ওই দিনের দিবস। আমরা কাফেরদের তৈরি করা দিবস মানি না, মানবো না, ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে যুবকদের মধ্যে কিন্তু এই রিভাইভটা, এই উৎকীর্ণতা তাদের মধ্যে দেখা যায় না। এটার কারণ কি? এটার কারণ একটি জায়গাতে আমাদের যুবকদের মধ্যে ইসলামী চিন্তা চেতনাটা নষ্ট হয়ে গেছে, দুই চোখের মধ্যে আখিরাতটা লাগানো নাই, ঠিক না ঠিক? যদি আখিরাত লাগানো থাকতো তাহলে তুমি কোনোদিন আল্লাহর পথ থেকে বের হতে পারতে না। এজন্য যুবকদের এই মোবাইল ফোন থেকে সাবধান হতে হবে। এই মোবাইল ফোনে আরেকটি মারাত্মক ইফেক্টিভ বর্তমান দিক হলো, এই মোবাইল ফোনটা বর্তমানে হয়েছে জেনা ব্যভিচারের বাহন। এক শ্রেণীর বিদেশে থাকে যুবক, সে তো মাস্টার ভিশন করতে করতেই তার জীবন যৌবন শেষ হয়ে গেছে। মাস্টার ভিশনের বাংলার দরকার আছে বলার? মাস্টার ভিশন কি বুঝছেন? বুঝেন নাই বোধ হয়। এটা বাংলা বলার দরকার আছে? সবাই বুঝেন নাই। হস্তমৈথুন করা, এইবার বুঝছেন তো? বিদেশ থাকে যুগের পর যুগ, মাসের পর মাস, বিয়ে করে না, 29 পার হয়েছে, 30-34 বছর, সে চলে কি করে? তার যৌবন টিকে কি করে? ওই মাস্টার ভিশন করেই চলছে, ঠিক না বে ঠিক? এটার কারণ কি? এর কারণ হলো মোবাইল ফোন। মোবাইল ফোন এমন একটা জাদুর শয়তানের ডায়েরি, ইলুমিনাতির এমন একটি অথরিটি বা সোর্স, সে আপনাকে বাধ্য করে পর্ন ভিডিও দেখার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি পর্ন ভিডিও, নিষিদ্ধ ভিডিও না দেখেন, ততক্ষণ পর্যন্ত শয়তান কিন্তু আপনারে গুতা মারতে বাদ দেয় না। আল্লাহ তাআলা বলেছেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে, ওয়া মাই ইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু করিন, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়, আমি আল্লাহ তার জন্য কারিন নামের এক প্রকারের শয়তান যুক্ত করে দেই। কি শয়তান? প্রত্যেক ব্যক্তির সাথে করিন আছে। এক সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আপনার সাথেও কি করিন আছে? রাসূল বললেন, হ্যাঁ, আমার সাথেও কারিন নামের শয়তান আছে, কিন্তু আমি এমন এক নিয়ামতের নবী, এক যুদ্ধের ময়দানে আমার শয়তান ইসলাম গ্রহণ করে ফেলেছে, ফলে সে তোমার নবীকে আর ধোকায় ফেলতে দেয় না। সুবহানাল্লাহ। আমরা এমন নবীকে পেয়েছি যেই নবীর শয়তানও মুসলমান। আস্তে কর সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, আজবাক ওয়া ইম্মা ইয়ানযাকান্নাকা মিনাশ শাইতানি নাসগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আজবাক, মোবাইলের মধ্যে যখন শয়তান তোমাকে পর্ন ভিডিও দেখার জন্য শক্তি করবে, সাথে সাথে তুমি আল্লাহর স্মরণ করো, ইউটিউবের মধ্যে ঢুকে আখিরাতমূলক বক্তব্যগুলো শুনো, তুমি আব্দুল বাসিতের মতন কারীর কোরআন তেলাওয়াত শোনো, তুমি বিভিন্ন কারীর কোরআন তেলাওয়াত শোনো, তোমাদের অন্তরটাকে আল্লাহ দ্বিগুণিত করে দেবেন। কারণ কোরআন শুনলেই ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ সূরা আনফালের 8 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আর যখনই তারা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেই। আর যখনই তাদের ঈমান বেড়ে যায়, তারা শুধু আমি আল্লাহর উপর ভরসা করে। মোবাইল ফোনে পর্ন ভিডিও আসক্ত হয়েছে। একটি কুদৃষ্টি থেকে বাঁচানো 12,000 রাকাত তাহাজ্জুদের চাইতে প্রিয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত উর্দু গ্রন্থ মাওয়াইজ আশরাফিয়ার মধ্যে বলেছেন, উনি আমার ভিন্ন মাসলাকের লোক হতে পারেন, তবে ভালোটা গ্রহণ করা যায়। তিনি বলেছেন, আমার কাছে একটি কুদৃষ্টির হেফাজত করা 12,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতজন যুবক আছেন, যদি এই যুবকদের সময়টা
আল্লাহর সাথে ইসলামের সাথে থাকে, রাসূল বলেছেন 7 জন ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই। ওর মধ্যে ওই যুবক যার যৌবন কালটা সব সময় আল্লাহর ঘর মাসাজিদের সাথে বাঁধা ছিল, ঈমানের সাথে ঝুলানো ছিল, সেই লোকটার স্থান হবে আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আপনার যৌবনকাল কোন দিকে কাটাচ্ছেন? আপনি মনে করেছেন আপনাকে এমনিতে ছেড়ে নেওয়া হবে? এই যে এত বক্তব্য দেওয়া হয়, এত কথা বলা হয়, তবু আমাদের মধ্যে কেন চেঞ্জ হয় না? চেঞ্জ একটা জন্যই হয় না, যেহেতু যুবকদের মধ্যে সব কিছু আছে, একটার জিকির নাই। কিসের জিকির? যুবকরা যেই পর্যন্ত একটা জিকির চালু না করতে পারবে সেই পর্যন্ত যুবক কেন, কোনো মানুষের ইমানি পরিবর্তন আসবে না। সেই জিকিরের নাম কি বলতে পারেন? কোন জিকির? বলতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারগীব ও তারহিবের 1344 নম্বর হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله। এতগুলা লোকের সামনে রাসূলের দরুদ পড়েছি, কিন্তু একজন লোকের ভাগ্য হলো না নবীর দরুদ পড়ার। قال رسول الله। পিছনের লোকরা একটু সামনে আসেন, পেছনের লোকেরা সামনে এসে বসুন। অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই কোরআনের মাহফিলের বিজয়। আপনারা সামনে আসুন, সামনে এসে একটু অনুরোধ করছি, অনেক মা বোন দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই, আপনারা খুব চেপে চেপে বসুন, দয়া করে সবাই চেপে চেপে বসুন। আর কথা তাসবিহ পড়বেন, আপনারা বলেন না কেন, সব চুপ থাকেন, তাসবিহ পড়বেন, আলোচনা শুনবেন। ধন্যবাদ। আমি যে হাদিস বলতেছিলাম আবি হুরায়রা থেকে বর্ণিত, যখনই রাসূলের নাম শুনবেন কি বলবেন? আসলে আমাদের দেশে এটা না হওয়ার কারণ আছে। আমার দেশের লোকেরা দরুদ মনে করে, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনির আলা, ইয়া মুহাম্মদ মুজতবা নবী সাল্লাল্লাহু আলা, তোমার নামে যে হয় জগৎ উজালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনির আলা। লঙ্গি খুলতে খুলতে মাথায় বানছে, কয় আমগো হুজুর কয় লাভ দিয়া ফাল দিয়া জিকির করো, আল্লাহ খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাহলে কয় হুজুর খুব সুন্দর লাগতেছে, কিন্তু আমরা সহিহ আকীদার মানুষ, আমাদের মানহাজ সহিহ, আমরা আমার রাসূলকে সর্বোচ্চ সম্মান করব। আমার নবীর উপর যখন দরুদ পড়ব সাথে সাথে বলবো সাল্লাল্লাহু। এবার আমার নবী বলেছেন, আকসিরুদ যিকর হাদিমিল লাযযাতি ইয়ানি আল মাউত। আল্লাহর নবী বলেছেন, ও যুবক, বেশি বেশি মৃত্যুর জিকির করো। কিসের জিকির? মৃত্যুর জিকির। মৃত্যুর জিকির করলেই তোমার অন্তরকে প্রশান্তি করে দেবেন কে? আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, মুসলিম শরীফ বাবে ওফাতের নবী হাদিস নাম্বার 4093 নাম্বার। আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা একদল নেতাকে অনুসরণ করে চলি। রাসূল বলেছেন, ইবাদাতিন ওয়াজতিহাদিন, তোমার নেতার ইবাদত সাধনা কেমন? তুমি কাইফা যিকরু সাহিবুকুম লিল মাউতা, তোমার নেতাকে, তোমার অনুসারীকে, তোমার লোককে কি কখনো মৃত্যুর জিকির করতে দেখেছো? মৃত্যুর স্মরণ করতে দেখেছো? কাইফা যিকরু সাহিবুকুম লিল মাউতা, তোমার নেতা কি মৃত্যুর জিকির করে নাকি? এবার সাহাবীগণ বলল, লাইসা হে রাসূলুল্লাহ ক্বালা মা নাসমাউহু ইয়াযকুরুহু, আমরা তো কখনো তাকে মৃত্যুর কথা স্মরণ করতে দেখি না, মৃত্যু নিয়ে কোনো বক্তব্য দিতে দেখি না, মৃত্যু নিয়ে কোনো কথাই আমি বলতে শুনি না। এবার রাসূল বলেছেন, লাইসা সাহিবুকুম হুনাকা, যেই ব্যক্তি মৃত্যুর জিকির নিয়মিত না করবে ওই ব্যক্তি আল্লাহওয়ালা কোনোদিন হতে পারবে না। লাইসা সাহিবুকুম হুনাকা, মৃত্যুর জিকির নেই। এই জন্য যুবকদের ইবাদত পাইতে গেলে কোনো আইন দিয়ে, আদালত দিয়ে, শাস্তি দিয়ে কাউকে এখানে ফিরিয়ে আনা যাবে না। একমাত্র পরকালীন চিন্তা চেতনাই যুবকদের হলো মূল হাতিয়ার। ঠিক না ঠিক? হ্যাঁ, রাসূল এই জন্য বলেছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, লু'লু ওয়াল মারজানের 220 নম্বর হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মৃত্যুর তামান্না না করে, মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। যেমন অনেকে বলে আল্লাহ আমারে মরণ দাও, মরণ দাও, আপনার চোখে দেখো, আমারে কি চোখে দেখো না? আর আমার নবী বলেছেন না, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মৃত্যুর জিকির, মৃত্যুর কামনা না করে। ওয়া ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আইয়াজদাদা খায়রান, কারণ তুমি যদি বেশি দিন হায়াত পাও তাহলে তুমি বেশি বেশি ইবাদত করার সুযোগ আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যুবকরা মৃত্যুর তামান্না এটা তো নাই, মৃত্যুর তো ভয় নাই। মানুষকে সর্বশেষ ধোঁকা দেয়, তার নাম কি? শয়তান। 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস, কি নাম? ইমাম আহমেদ ইবনু হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাম্বল তিনি মৃত্যুর সাকরাতুল মাউত শেষ স্টেজে চলে এসেছেন। তার পুত্র আব্দুল্লাহ তার নিকট বসে আছেন। ইমাম হাম্বলের ছেলে ইমাম আব্দুল্লাহ ওই যুগের বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। কি নাম বলেছি? ইমাম আব্দুল্লাহ। তখন ইমাম হাম্বল তিনি বারবার বলছিলেন যে লা বা'দা, লা বা'দা, লা বা'দা, এখনই নয়, এখনই নয়, এখনই নয়। আবার তার জ্ঞান ফিরে এসেছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি আঙ্গুলি দিয়ে 3 বার বললেন লা বা'দা, লা বা'দা, লা বা'দা, এখনই নয়, এখনই নয়, কারণ কি? ইমাম হাম্বল বললেন, সর্বশেষ শয়তান আমার সামনে উপস্থিত হয়ে বলল, হে ইমাম হাম্বল, তুমি তো আমাদের হাত থেকে ফসকে বের হয়ে গেলে। ইমাম হাম্বল অত্যন্ত ধীর ইমানের সাথে বলেছে, যেই পর্যন্ত আমার রূহ, আমার কলব এখান থেকে বের না হয়েছে সেই পর্যন্ত শয়তান তোর সাথে আমার এই যুদ্ধ চলছে এবং চলবে। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, গোলামি করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এবার শয়তান ইমাম হাম্বলের বক্তব্য শুনে দূর থেকে কেঁদে বলল, ইমাম হাম্বল হাত থেকে ফসকে বের হয়ে গেল। এই জন্য আমার ভাইরা, কোন সেকেন্ডে তোমার মৃত্যু হবে তুমি কি জানো নাকি? এটা এখানে কেউ জানা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারাকুতনি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আবি শায়বা, মুসান্নাফে মুসনাদ বাজ্জার, মুজাবুল কবির তাবারানি, 3344 নম্বর হাদিস। প্রায় 19টি কিতাবে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। তুমি যদি ওয়াকম্যান লাগানো অবস্থায়, হেডফোন লাগানো অবস্থায় গান শুনতে মরে যাও, ওই গান শোনা অবস্থায় তোমাকে কিয়ামতের দিন আমার আল্লাহ উঠাবেন এবং তুমি গান শুনতে শুনতে জাহান্নামের মধ্যে চলে যাবে। আর যে ব্যক্তি লড়াই করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, সে ব্যক্তি তরবারি হাতে নিয়ে দৌড়াতে থাকবে, তার শরীরে রক্ত বের হবে, তার সাদা জামাটা একেবারে লাল হয়ে যাবে। রাসূল বলেছেন, ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, কারণ মনে রেখো একজন ঈমানদারের, একজন মুমিনের জান্নাত হলো তরবারির নিচে, একজন মুমিনের জান্নাত হলো তরবারির নিচে। রাসূল বলেছেন, তোমার জান্নাত মায়ের পায়ের নিচে, আর আমার জান্নাত ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, আর আমার জান্নাতটাকে আমার আল্লাহ তরবারির নিচে রেখেছেন। বুইস্তমা বাইনা ইয়াদাই সাআতি কাদিল্লি তাহতা রুমহি, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এই বল্লমের নিচে রিজিক দিয়েছেন, বল্লমের নিচে রিজিক দিয়ে তোমার নবীকে পাঠিয়েছেন। তোমার নবী মানে বিশ্ব নবী, তোমার নবী মানে সবথেকে শক্তিশালী। আমার নবী যখন জুমার খুতবা দিতেন তার চেহারা ডালিমের ডানার মতো লাল হয়ে যেত। আমার নবী যখন জুমার খুতবা দিতেন তার চেহারাটা কঠিন হয়ে যেত, যাতে লোকেরা বলতে পারে আমার নবী হলেন সেই নবী আশিদ্দা আলাল কুফফারি, কাফেরদের উপর অনেক কঠিন ছিলেন, আর মুমিনের জন্য একমাত্র ডিমের চাইতে কোমল ছিলেন। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ।
তাহলে আপনি সেই চরিত্রের অধিকারী হতে হবে। আপনার মধ্যে অবশ্যই মৃত্যুর কামনা থাকতে হবে, তবে সেই মৃত্যু কোনো কাপুরুষের মৃত্যু নয়, কোনো নাস্তিকের মৃত্যু নয়, আল্লাহ দ্রোহিতা গৈরুল্লাহর পূজা করে মৃত্যু নয়, মাজার পূজা করে মৃত্যু নয়। আপনি যখন হজ করতে যে মারা যায় না অনেকে, তাদের নিয়ত সহি আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে বলেছে মুহাম্মদ। তখন এই হাজি ইহরাম বেঁধে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য যুবকদেরকে আমি মেসেজ দিচ্ছি, আজকের এই খুতবা, এই বিবৃতি, এই বক্তব্যের মাধ্যমে অবশ্যই তোমাকে এই মোবাইলের ফোন থেকে ফিরতে গেলে তোমাকে মৃত্যুর স্মরণ করতে হবে। কিসের স্মরণ? রাসূলের শ্রেষ্ঠ জামাতার নাম কি? রাসূলের জামাতার নাম আবু বকর। বুঝে মুরব্বী ভুলে ফেলেছে, শরম দেওয়ার দরকার নেই। আলী, রাসূলের শ্রেষ্ঠ জামাতার নাম কি? আলী। কিন্তু কথাটা সঠিক নয়। যদি আলী শ্রেষ্ঠ জামাতা হতেন তাহলে আলীর নাম আগে আসতো, ওসমানের নামটা। রাসূলের শ্রেষ্ঠ জামাতা ছিল কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটা দয়ালু সাহাবা, তাকে মারার জন্য শত্রু রেডি করা। জামাত হলো তখন তার সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ওসমান আপনি কি তার পিছনে নামাজ পড়বেন? ওসমান বললেন, মানুষের সর্বশ্রেষ্ঠ খায়রুল আমাল হলো সালাত পড়া। আহসানু মাহুম, তুমি যদি কাউকে ভালো কাজ করতে দেখো তুমি তার সাথে ভালো কাজ করো, তুমি যদি কাউকে খারাপ কাজ করতে দেখো তার থেকে বর্জন করো। সে আমাকে মারুক তাই করুক, সে নামাজ পড়াচ্ছে, আমি তার পিছনে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলবেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আমল ছিল, তিনি কিন্তু হাসরের কথা শুনে কাঁদতেন না, তিনি কিন্তু জাহান্নামের কথা শুনে কাঁদতেন না, কিন্তু তিনি কবরের কথা শুনলে কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে যেত। কারণ কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। আপনারা যখন এয়ারপোর্টে যান, আপনার পাসপোর্ট, আপনার আইডি, আপনার পুরো শরীরটা সার্চ হয়। এটা যদি সঠিক হয় আপনি ওখানে বসতে পারেন। এরপরে এয়ারলাইন্সে আপনি বিমানের টিকিট কেটে আপনি সেখানে লাইন ধরে সারিবদ্ধ হয়ে উপরের দিকে উঠতে পারেন, তাই না? তদ্রূপভাবে আপনি যদি কবরের জিন্দেগিতে উত্তীর্ণ হন, আপনি সব জিন্দেগিতে উত্তীর্ণ হবেন, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সাহাবা, 100-র মধ্যে 90 জন সাহাবা যুবক বয়সে মারা গেছেন। খুব অল্প সংখ্যক সাহাবাই অল্প দিন বেঁচে ছিলেন, কারণ তাদের চোখের মধ্যে একটি জিনিস ছিল ইয়াউমিল আখিরা, আখিরাতের জন্য নিজের জীবনকে তৈরি করা। আর আমার বর্তমান যুবকদের চোখের মধ্যে একটি জৌলস রয়েছে, হয় কারো জিনার জৌলস, হয় মাথার মধ্যে খালি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। একটা রাস্তার কীট পশুর চাই ছাপতে জীবনের সাথে বর্তমান অনেক যুবকের জীবনের কোনো পার্থক্য নাই। একটা প্রাণীও খায়, আপনিও খান, একটা প্রাণীও তার কি বলে এটাকে হাজত পূরণ করে টয়লেটে যে, আপনিও করেন। আপনি পশ্চিম দিকে কোনোদিন আসার খান না। আপনার জিহাদের কথা শুনলে ইমানের তামান্না ওঠে না, কোরআনের কথা শুনলে ইসলামের হৃদয়ে বিগলিত হয় না, রাসূলুল্লাহর কথা শুনলে তার জন্য নিজের জীবন মরণ কাঁদে না। তাহলে বুঝতে পারি একটি বিষয় সুস্পষ্ট করে, যে আমরা সব করছি কিন্তু ইমানের উপর বলিয়ান থাকতে পারছি না, ঠিক কিনা বলেন? এজন্য যুব সমাজকে যদি শেষ করে দেব না, যুব সমাজকে যদি আমরা এখান থেকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমি একটা কথা আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, এই যুবকদের দিয়ে কোনো লাভ আল্লাহর কাছে নাই, ঠিক না ঠিক? কিন্তু এতগুলা যুবকের মধ্যে একটা যুবক আমি চাই, যেই যুবক হবে প্রকৃত সালাফি, যার ব্যাপারে ইমাম শাফি গর্ব করেছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আহলুল হাদিস ফাকান্নামা রাআইতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন একজন হাদিসের অনুসারীকে দেখি, আমি যেন আমার আল্লাহর নবীকে আমার সামনে দেখি। কিতাবুল আশরাফু আসহাবিল হাদিস 13 নম্বর পৃষ্ঠায় খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আমার নবীকে জীবিত দেখি। এখন যেই যুবক টাকনোর নিচে কাপড় পরে, এত লম্বা বাবা রে বাবা, যেই যুবক টাকনোর নিচে কাপড় পরিধান করে, যেই যুবক দাড়ি কাটে, তাকে দেখা আল্লাহর নবীকে দেখা নয়, তাকে দেখা ইবলিস কি চামুন্ডাকেই দেখা। এজন্য তুমি যদি নিজেকে প্রকৃত আহলে হাদিস দাবি করো যুবক, এই একটি মাত্র পথ,
এই একটিমাত্র গন্তব্য, এই একটিমাত্র বিপ্লব, এই একটিমাত্র মানহাস তোমাকে আনতে পারে, ফিরিয়ে আনতে পারে প্রশান্ত একটা চিত্তের মধ্যে। কারণ তোমার কাতার হবে চারটি, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের কাতার, শহীদদের কাতার, সিদ্দিকদের কাতার, শুহাদাদের কাতার। নবীদের কাতারে তুমি যেতে পারবে না, সিদ্দিকের কাতারে তুমি যেতে পারবে না, তবে শুহাদার কাতারে তুমি যেতে পারবে, সালিহিনদের কাতারে তুমি যেতে পারবে। এই জন্য যুবকদের মোবাইল ফোন থেকে, এই সমস্ত জিনিসগুলো থেকে বের হয়ে আসা উচিত কিনা জোরে বলেন। আমাদের প্রত্যেকটা যুবককে প্রত্যেক দিন 100 বারের বেশি তওবা করা উচিত। 100 বারের বেশি তওবা সম্পর্কে চেতনা করা উচিত। রাসূল বলেছেন ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতান, আমি আল্লাহর রাসূল 100 বারের বেশি তওবা করি। এখানে অনেক যুবক আছেন একবার তওবা করেছেন, এরকম যুবককে ফিরেই পাওয়া যায় না। তার ভাবখানা দেখে মনে হয় এমন তার এই যুবক চিরকাল থাকবে, তার চোখের এই জলুস চিরকাল থাকবে, তার হৃদয়ের এই জলুস চিরকাল থাকবে। অসম্ভব যুবক। হাজারো ছেলেরা করোনা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাজারো ছেলেরা রোড অ্যাক্সিডেন্টে মরে গিয়েছে, হাজারো ছেলেরা অসুস্থ হয়ে বিছানায় পৌঁছে গিয়েছে। তুমি কতদিন বাঁচবে আর কতদিন বাঁচবে না এটার উপর নির্ভর করে না। যতদিন থাকবে, যত মিনিট থাকবে, যতক্ষণ শ্বাস তোমার হৃদয়ে থাকবে, তোমার হৃদয়ের প্রতিটি সেকেন্ড আল্লাহর জন্য হবে, তোমার হৃদয়ের প্রতিটি মিনিট আল্লাহর জন্য হবে, তোমার জীবনটাই তো আল্লাহর জন্য উৎসর্গিত হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে দিন, আমি আল্লাহর জন্য নামাজ, আমি আল্লাহর জন্য কুরবানি, আমি আল্লাহর জন্য মরণ, আমি আল্লাহর জন্যই জীবন। ঠিক কিনা বলেন? কিন্তু যুবকদের মধ্যে থেকে কেন জানি এই উৎসাহটা হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে শুধুমাত্র একটি কারণে, তারা কোরআন এবং হাদিস থেকে বিচ্যুত হয়ে এই মোবাইল ফোনে আসক্তি হয়ে শেষ হয়ে গিয়েছে। এজন্য যুবকদের খুব বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা উচিত। কিসের কথা? মৃত্যুর কথা। এবার যুব সমাজ ধ্বংসের তৃতীয় আরেকটি কারণ আমি উল্লেখ করব আপনাদের, কি শুনবেন তো ইনশাআল্লাহ? যুব সমাজ ধ্বংসের আর যুবতী সমাজ ধ্বংসের তৃতীয় আরেকটি কারণ হলো বর্তমানের সহশিক্ষা ব্যবস্থা সহ, বেপরদাগি সহ সর্ব জায়গাতে অশ্লীলতার সরাসরি একেবারে ফ্রি মিক্সিং করা। আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, শিক্ষকের সাথে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই, মাঝখানে বসে জেনা চলছে, ব্যভিচার চলছে। অনেক জায়গাতে কুষ্টিয়ার মতো জায়গায় পান্না মাস্টারের মতো কুলাঙ্গার মাস্টার ধর্ষণের সেঞ্চুরি করে ভিডিও আপলোড দিয়ে আবার তারা জাতীয় বীর হয়ে নোবেল প্রাইজ পাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হলো একটাই, যে আমাদের সমাজের মধ্যে সব আছে, শুধু ইসলাম নাই। ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেছেন, হাদিসটি সুনান বাইহাকি 1140, মেশকাত কিতাবুল ইলম 144 নম্বর হাদিস। এছাড়া মেশকাত বাংলা আরাফাত লাইব্রেরি পাঠ্য বই, যেটা মাদ্রাসা আলিম ক্লাসে পড়ানো হয়, 744 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ইউসিকু আলান নাসিজ জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নিঃসন্দেহে কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা আসবে, ইসলামের নামটা শুধুমাত্র থাকবে, কিন্তু মূলত ইসলাম কার্যক্রমে কোনো কিছুতেই থাকবে না। ঠিক না ঠিক? জি। তাহলে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরটা শুধু থাকবে, কিন্তু কোরআন পড়নেওয়ালা থাকবে। রমজান মাসে জুলে জুলে খতম দিবেন। এই প্রসঙ্গটা একটু পরে আসছি। তাহলে যুবকদের তৃতীয় একটি বিষয় আমি আপনার সামনে উপস্থাপন করছি, যে বিষয়টি বর্তমান যুবকদের যদি উৎকীর্ণ হতে হয় এই যে সমস্যা থেকে, এই সব সমস্যা থেকে বের হওয়ার জন্য যুবকদের একটি গাইডলাইন আছে। সেই গাইডলাইনের নাম কি? কোরআন। জোরে বলেন। বর্তমান যুবকদের উৎকীর্ণ থেকে একটি মাত্র রাস্তা আছে, সেই রাস্তার নাম কি? এই কোরআনুল কারীম। আপনার চরিত্রটা কার মতো করা উচিত? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কার মতন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কার মতন? এটা আমার কথা না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উম্মে সালামা ইবনে আব্দুর রহমান, মেশকাত বুখারী, ফাদলে মান কামা রমাদান 1271 নম্বর হাদিস, জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী নামাজের সৌন্দর্য, কিরাতের সৌন্দর্য কেমন ছিল? মা আয়েশা বললেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার নবীর
কোরআন তেলাওয়াত কত সুন্দর ছিল, আমি আয়েশা বক্তব্য করে শেষ করতে পারবো না। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, লোকেরা বলতো হাইয়া ওয়াল কোরআন কুলুবুল কোরআন, যেন আমার নবী জীবিত একটা কোরআন। 30 পারা কোরআন দেখলে যেমন মনে হয় আমার নবী ছিল, আমার নবীর জীবনটা ছিল 30 পারা কোরআনুল কারীমের মতন। আমার নবীর জীবন ছিল কার মতন? 30 পারা কোরআনের মতন। এজন্য যুবকদের উৎসর্গ করতে হবে, খুঁজে নিতে হবে কোন জায়গা থেকে কোরআন থেকে নিজের জীবনের গাইডলাইন ফিরে আসতে হবে, বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন সহিহ ইবনে খুজাইমার বর্ণনায়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, বুখারীর কিতাবুল ফিতান অধ্যায়ের হাদিস, ইয়াকরাউনাল কোরআন ওয়া লা ইউজাউজু হানাজিরহুম, তারা কোরআন পড়বে কিন্তু কোরআনের অক্ষরটা তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না, কারণ তারা কোরআন পড়বে ঝুলে ঝুলে। দেখবেন আমার দেশে রমজান মাসে মেয়ে 13 খতম, ছেলে 14 খতম, বউ 20 খতম, কয় তুমি আমি নিজেই খতম। এইভাবে খতমের প্রতিযোগিতা হয়, কিন্তু কোরআনুল কারীমকে বুঝে পড়ার জন্য একদল যুবককে খুঁজে পাওয়া যায় না। আমার নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর যুবক, তুমিও যুবক। ইবনে ওমরকে প্রশ্ন করেছেন, ও ইবনে ওমর, সূরা বাকারা পড়তে তোমার কয় বছর সময় লেগেছে? ইবনে ওমর বলেছেন, সূরা বাকারা পড়তে আমি ইবনে ওমরের 1 বছরের বেশি সময় লেগেছে। কিন্তু আমার এলাকার মুসলমানেরা রমজান মাসে 14টা করে খতম দেয়, রমজানের তারাবি শুরু হয়ে যায়, মসজিদের ভিতরে তারাবির মধ্যেও দুষ্টামি শুরু হয়ে যায়। আনাকুম বানাকুম ইয়ালামুন তাআলামুন ছাড়া আর কোনো কিছু যুবকদের খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য যুবকদের চরিত্র হবে কোরআনুল কারীমের মতন। আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। ও যুবক, তুমি যদি কোরআনকে ভালো করে ধরো, এই কোরআন তোমাকে অবশ্যই দৃঢ়তার সাথে নিয়ে যাবে। এবার আমরা যুবকেরা প্রশ্ন করলাম, কোরআন তোমাকে পড়লে আমাদের কি লাভ হবে? এবার কোরআন বলল আমাকে, সূরা বানি ইসরাইল উল্টাও 81 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও যুবক, তুমি যদি আমাকে কোরআনকে পড়তে শুরু করো, তাহলে আমি তোমার জন্য শেফা হয়ে যাব। পৃথিবীর যত রোগ, করোনা বলো আর বিভিন্ন ইভালা ভাইরাস বলো, আমি সব ভাইরাসের প্রতিরোধক এই কোরআন হয়ে এসেছি। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সব রোগের ওষুধ দিয়েছেন কিনা জুড়ে বলেন। এবার যুবকরা প্রশ্ন করলো, ও যুবক, ও কোরআন তোমাকে পড়লে আমাদের কি লাভ হবে, তুমি কোথায় নিয়ে যাবে? এবার যুবকদেরকে কোরআন বলল, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও যুবক, তুমি যদি আমাকে ভালোভাবে পড়তে পারো, আমি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করব। এবার যুবকরা বলল, ও কোরআন, আমরা সর্বপ্রথম তোমার মধ্যে কোন জায়গাটা পড়ব? এবার যুবককে কোরআন উত্তর দিল, ফাকরাউ মা ইয়াতায়াসসারা মিনাল কোরআন। ও যুবক, কোরআনের যেইখানে তোমার কাছে সহজ মনে হয় তুমি ওইখানে কোরআন পড়ো। কারণ আমরা এবার বললাম, ও কোরআন তোমাকে পড়ার জন্য কোনো আদব আছে নাকি? এবার কোরআন বলল, হ্যাঁ আছে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। ও যুবক, আমাকে পড়ার জন্য তোমার তারতিলকে ফলো করে চলতে হবে। এবার আমরা বললাম, ও কোরআন, যুবকরা বলল, এই কোরআন পড়লে কি লাভ হবে? কোরআন বলল, ও যুবকেরা, তোমরা যদি আমাকে আমল করতে পারো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলেছেন, ও যুবকেরা, কোরআন অনুযায়ী আমল করেছো, মেনেছো, পড়েছো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করেছো, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর বয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর তোমাকে এমন এমন নারী দেওয়া হবে যাকে দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। কি দেওয়া হবে? হুর দেওয়া হবে। কি দেওয়া হবে? এবার এক শ্রেণীর লোকেরা বলে কি, তারা আবার
নাস্তিক বামরাম, বুদ্ধির জ্বালা চুলের গোষ্ঠী শুদ্ধ উঠে গেছে, ওরে তবলার গোষ্ঠী। এই পাগলের দল বলে কি, কবি উমর খৈয়ামের কবিতা পড়ে, কোরআন পড়তে দেয় না মানুষকে। কারণ কোরআন অনুযায়ী পড়লে, কোরআন অনুযায়ী চললে তো এই দেশে তো দুর্নীতি থাকবে না, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চিন্তাই বন্ধ হবে। কারণ মসজিদগুলো মুসলমানদের ধরিতে ভরে যাবে, ঠিক না ঠিক? এই জন্য কোরআন প্রচার করতে দেওয়া হয় না। কোরআনের বিপক্ষ অপেক্ষা নাই। যত রকমের বাম শক্তি রয়েছে, কুফফার শক্তি রয়েছে, জাকির নায়েককে বন্ধ কেন করেছে? কারণ জাকির নায়েককে বন্ধ করলে তো আর লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এটা তো বুঝে না এই মূর্খ লোকেরা। আজকে যদিও এই পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ইউটিউব আর ফেসবুক হাফেজাহুল্লাহ থাকার কারণে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এক একটা জাকির নায়েকের সন্তান হয়ে আবির্ভূত হয়ে শিরক এবং বিদআতের ফসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। কেউ এখান থেকে আমাদের ফিরিয়ে আনতে পারবে না, কারণ এই শক্তিটা হলো কোরআনের। আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এইজন্য যুবকদের যদি রিভাইভ হতে হয়, এই মহাগ্রন্থ এই কোরআনের সাথে একটা সম্পর্ক দরকার আছে না নাই? এই যুবকদের হুর দেওয়া হবে। এখন নাস্তিকরা কবিতা লেখলো, এই বেলা বায় মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো রব না সই, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কিলাব শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। এই সব কবিতা বলে ইন্সপাইরেশন করছে পাঠ্যপুস্তক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি, সকলে মহব্বত করে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ধারাবারিশা খাকড়াদহ সচেতন যুব সমাজের উদ্যোগে পঞ্চমতম বার্ষিকী তাফসির কোরআন মাহফিল ইস্তান ধারাবারিশা উচ্চ বিদ্যালয় মাঠ। আজকের মাহফিলের যিনি সভাপতি পদটি অলঙ্কৃত করেছেন অত্যন্ত প্রবীণ আলেম উস্তাদ তুল্য শেখ আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান আকরামাহুল্লাহ হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ মসিন্দা শিকারপাড়া মডেল আলিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের আমারই খুব কাছের বন্ধু মানুষ, আজকে প্রধান মেহমান উনি ওপার বাংলার ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিন। এছাড়া আমার পূর্বে আলোচনা করেছেন চমৎকার করে হাফেজ মোহাম্মদ আলী বিন মুখতার সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনাকে কবুল করে নিন, সকলে বলেন আমিন। পর্দার অন্তরালে মা ও বোনেরা, অনেক মুসল্লিয়ানে এজম, মুরব্বিয়ানে এজম, অনেক উলামা, অনেক তলাবা, বিভিন্ন বর্ণ শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা খুব রাগ করেছেন নাকি? এতগুলো লোক আল্লাহর আওয়াজ তুললেন, মনে হলো কয়টা মাছি আর মশা একসাথে ভনভন করে উঠলো। সে আল্লাহর শুকর জ্ঞাপন করে একটু জোরে সোরে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার দ্বারা সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? কেমন সওয়াব হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই, রাসূল বলেছেন যখনই তোমরা আলহামদুলিল্লাহ বলো তামলাউল মিজান, এটা তোমাদের সওয়াব কিংবা নেকের দাড়ি পাল্লাকে, শূন্য দাড়ি পাল্লাকে আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। যতক্ষণ পর্যন্ত কথা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সকলেই বিনা ওজোর, কোনো ওজন না থাকলে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত তাই আমি আর ভূমিকা লম্বা করব না, আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি। সকলে একসাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরা সমূহের একটি সূরা, কোন সূরা পাঠ করেছি? সূরা আসর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব কিতাবুল উলুমে আলোচনা করেছেন, যদি আমার আল্লাহ কোরআনের অন্য কোন সূরা নাজিল না করে কেবল শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, এটাই মানব মণ্ডলীর জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। কেননা মহান আল্লাহ এখানে সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। কেন এই সময়ের কসম নিয়ে কথা বলছি? যেহেতু এই আলোচনাটা যুব সমাজের উদ্যোগে, আমি চেষ্টা করব বর্তমান যুবকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। যুবকদের আইডল বা মডেল কোনটা, বর্তমান যুব সমাজের ধ্বংসের কারণ ও তার প্রতিকার, আমি এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় হলো মানুষের একটি গুরুত্বপূর্ণ সময়। ইংরেজিতে একটি কথা আছে, টাইম অ্যান্ড টাইড অ্যান্ড ওয়েট ফর নান, টাইম ইজ ভেরি শর্ট, আর্ট ইজ লং।
সময় হলো নদীর বহমান স্রোতের মতো, আর আল্লাহ সময়কে, ওয়াক্তকে এত মূল্যবান করেছেন। সময়ের নামে একটি সূরাই আল্লাহ কোরআনে নাজিল করেছেন। সেই সূরার নাম হলো সূরা দাহর, তার আরেক নাম হলো সূরা ইনসান। আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষ কি লক্ষ্য করে দেখে না সে কোন বিষয় ছিল? কিছুদিন পূর্বে সে কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি। এজন্য সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য যুব সমাজ, যুবকের জন্য সময়ের মূল্যটা আল্লাহর কাছে বেশি না কম? সময়ের মূল্য আল্লাহর কাছে বেশি না কম? আর যুব সমাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান যুবক যেভাবে ধ্বংস হচ্ছে। আমি কতগুলো কারণ, পয়েন্ট আপনার সামনে উল্লেখ করব। এক নাম্বার, যুব সমাজ সবথেকে বড় প্রবলেম হলো যুব সমাজের যে তারা আদর্শের মাপকাঠি থেকে সরে এসেছে। এবার আপনাদেরকে বলি, প্রত্যেকটা যুবকের প্রধান আইডল কে হওয়া উচিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যুবকরা তাদের আইডল বানিয়ে নিয়েছে বলিউডের তারকা সালমান খান, শাহরুখ খান কিংবা বিভিন্ন নায়ক নায়িকা, খেলোয়াড়দেরকে। কিন্তু আমার আল্লাহ শিখালেন, হে যুবক, তোমার আইকন কে হবে, তোমার আইডল কে হবে? কোরআনে এই ওয়াজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও যুবকেরা, তোমার আদর্শ কে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর ঈমানদার, ও পৃথিবীর মুমিন, পৃথিবীর সব যুবকদের জন্য আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রত্যেকটা যুবকের জন্য, যুবতীর জন্য আদর্শের মাপকাঠি করে আমি দিয়েছি। এই জন্য যুবক, তুমি যে সংস্কৃতি চর্চা করবা, তোমার তাহজিব, তোমার তামুদ্দুন, তোমার সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি, কাফিরদের সংস্কৃতি কোন যুবক কখনো গ্রহণ করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য চিল্লায় বলেন, আমার আপনার আদর্শ কে? কথা বুঝেন নাই? কথা মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ নিতে মুখে লজ্জা শরম করছে আপনাদের? আমার আপনার আদর্শ কে? জোরে বলেন কে? সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আল্লাহর নবী হলো ঈমানদারের জন্য কলিজা, আল্লাহর নবী হলো ঈমানদারের জন্য জীবন। বুখারী, মুসলিম, মুত্তাফাকুন আলাইহি, লু'লু ওয়াল মারজান, ফাতহুল বারি, ইমাম ইবনে হাজার আসকালানি 4 নম্বর ভলিউমের 4020 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, ও যুবকেরা, ও মুসলমানেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও যুবক, ও যুবতী, তোমার জীবন, তোমার মরণ, তোমার মা, তোমার বাবা, তোমার বউ, তোমার সন্তান, সবকিছু থেকে ভালোবাসবা আমার নবী মুহাম্মদকেই। ঠিক কিনা বলেন? আমার আপনার জন্য সবথেকে বেশি মহব্বত করব কার জন্য? মুহাম্মদ। কিন্তু সেই রাসূলের মহব্বত থেকে সরে এসে বিপদগামী হয়ে আমরা কাফেরদের তৈরি করা সংস্কৃতির মধ্যে যুবকরা ঢুকে পড়েছি। এজন্য একটা যুবশক্তি যদি ইসলামায়ন হয়, তাদের ইমানে, তাদের আমলে, তাদের চেতনায়, তাদের উন্মেষে, তাদের হাত, তাদের মনন, তাদের সত্তায় যদি রসুলের রসুলকে অনুসরণ করতে আপনি যদি পারেন, তাহলেই কেবল একটি যুবক পরিবর্তন হয়ে যাবে। ঠিক না ঠিক? যেমন বর্তমান যুবকেরা আল্লাহর নবীর আদর্শের পরিবর্তে তারা কাফেরদের আদর্শ ধরছে। ঠিক না ঠিক? এই যে সামনে আজকে কয় তারিখ? 8 তারিখ। আর মাত্র 6 দিন পর একটা উৎসব আসবে, তার নাম কি? ভ্যালেন্টাইন ডে। ঠিক না? 278 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূলের জন্মের প্রায় আরো 300-400 বছর আগের ঘটনা এটি।
সেন্ট ভ্যালেন্টাইন, যিনি একজন খ্রিস্টান পোপ ছিলেন, দায়ী ছিলেন, তাকে খ্রিস্টান ধর্মে তাওহীদের ধর্ম প্রচার করার জন্য, আসহাবে কাহাফের পরের ঘটনা এগুলো, তাকে বন্দী করা হলো। তিনি জেলখানায় এগুলা তাওহীদের দাওয়াত দিলেন, তাকে ধরলো এবং তাকে শাস্তি দিল, হত্যা করলো। কিন্তু এই অনুষ্ঠানকে কিছু ইহুদি খ্রিস্টানরা বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে সমাজের মধ্যে মোটিভেটেড করলো। 1886 সালের পরে প্রায় 19 শতাব্দীতে ইংল্যান্ডের পার্লামেন্টে বিশ্ব ভালোবাসা দিবসকে অবৈধ ঘোষণা করা হলো। আর বাংলাদেশের যায় যায় দিন পত্রিকার এবং টেলিভিশন অনুষ্ঠান করেছেন সাংবাদিক শফিক রেহমান। সর্বপ্রথম লাল গোলাপ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে 1993 সালের শেষের দিকে এই বিশ্ব ভালোবাসা দিবসকে তিনি উদ্ভাবন করেছে। এই যে যুব সমাজকে বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে বুলি বড়ি খাওয়ানো হচ্ছে, এগুলাকে বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস আর ভালোভাবে ভাষার দিবস? ঠিক না বেটি? একটা রাস্তার কুকুরও এত নিচে নামে না, রাস্তার কুকুরও এত নিচে নামতে পারে না যেই নামে আজকের যুবকরা নামছে। ঠিক না বেটি? এর কারণ কি? এর কারণ হলো তার কলিজার মধ্যে সব আছে, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নাই। আমরা ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, আর আল্লাহ আমাকে ভালোবাসবেন। ঠিক না বেটি? এবার আমরা বললাম আল্লাহ কোরআনুল কারীমে কি ভালোবাসার কথা নাই? আল্লাহ বললেন হ্যাঁ, কোরআনুল কারীমে ভালোবাসার কথা আছে। আল্লাহ সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ। ও পৃথিবীর ঈমানদার, ও পৃথিবীর মুমিন, তোমরা যদি কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসো না, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর মতন ভালোবাসো না। আমার ভালোবাসা আল্লাহর জন্য। মান হাব্বা লিল্লাহি তাআলা, রাসূল বলেছেন ইবনে মাজার বর্ণনায়, মিশকাতের বর্ণনায়, হাদিসটা দাঈফ লি গায়রিহি, আল্লাহর নবী বলেছেন হাব্বা লিল্লাহি তাআলা, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো। ওয়া মান আবগাদা লিল্লাহি তাআলা, কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য ঘৃণা করো। ওয়া মান আলিল্লাহি তাআলা, আর কাউকে তো কোনো কিছু দান করো আল্লাহর জন্য দান করো। ঠিক না? ঠিক। তাহলে তুমি যে মেয়েকে ভালোবেসেছো কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য না শয়তানকে খুশি করার জন্য? আর আমার আল্লাহ বলেছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলার উপর গ্রহণ করেছে, রাসূল দেখবেন কত লোক এমন আছে যে তার প্রবৃত্তিকে, আত্মাকে আল্লাহর উপর গ্রহণ করেছে। এই জন্য আমি বলতে চাই, ভালোবাসা দিবস মানে হলো যৌন সুরসুরি, ভালোবাসা দিবস মানে হলো যৌনতায় ভরপুর, ভালোবাসা দিবস মানে হলো এক শ্রেণী লাফাঙ্গা যুবকদের উদ্ভট আনন্দ, ভালোবাসা দিবস মানে হলো মেয়েদের পেট উঁচু করার একটা বুদ্ধি। এই জন্য অবিলম্বে বাংলাদেশ সরকারের আইন বিধান পাস করে এই অশ্লীলতা বন্ধের ব্যাপারে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল থেকে আওয়াজ আসা উচিত। ঠিক কিনা বলেন? আর ভালোবাসা দিবসের নামে করছে বিভিন্ন রং তামাশা, সেগুলো কোনো ভালোবাসা দিবস নয়। তুমি ফেসবুকের মেসেঞ্জারে একটা পর নারীর সাথে কথা বলছো, এটাও জেনা হচ্ছে। কারণ রাসূল বলেছেন নির্জনে কোনো নারী আর পুরুষ একসাথে কথা বললে ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় আরেক প্রকার ব্যক্তি কথা বলে, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? শয়তান। আর সেই শয়তানের খপ্পরে পড়েছো। এখন বলতে পারেন যে হুজুর মনের সাথে মনের ভাব হয়েছে, ইসলামের এত সমস্যা কেন? আমাদের কোনো সমস্যা নেই। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কে বলেছেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হাদিসটা উল্লেখ করেছে তারগীব ও তারহিব 1210 নম্বরে, মুসনাদ বাজ্জার হাদিস 1444 নম্বর, হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক সানাআনী তিনিও বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب على ابن آدم حده من الزنا
আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনাইনিন নাদার ওয়া জিনাল লিসানুল মানতিক ওয়াল ইয়াদা ফি তাসনিয়ানি জিনাকুল বাতশু ওয়াল ফামু ইয়াসনি জিনাকুল কবালু। হাদিস আমি বাংলা বলে ফেললাম, আরবি বলে ফেললাম, এবার বাংলাটা জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম, আদম সন্তানের সব যুবক সব যুবতী জেনা বন্ধ করবে না। ফাজিনাল আইনাইনিন নাদারু, ভালোবাসা দিবসের নাম করে তুমি যেই মেয়ের দিকে চোখ দিয়েছো এই চোখটা তোমার জন্য জেনা রূপে গণ্য হবে। হাতের জেনা হলো মেয়েকে ধরা, পায়ের জেনা হলো মেয়ের জন্য গমন করা, ঠোঁটের জেনা হলো জেনা হলো কোবালু, দুই ঠোঁট দিয়ে কোনো মেয়েকে চুম্বন করা, ঠোঁটের জেনা হলো এটা, ঠিক না ঠিক? আর আমরা ভালোবাসবো মায়ের জন্য সন্তানের ভালোবাসা, সন্তানের জন্য মায়ের ভালোবাসা। আল্লাহর কাছে সেই ভালোবাসার ওয়াজ আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা আমার মাকে ভালোবাসবো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহর কোরআনে সেই ভালোবাসার আয়াত আছে না নাই? তোমরা তোমাদের মায়ের সামনে বাবার সামনে তোমার সম্মান তোমার যত শক্তি আছে সব কিছু উজাড় করে নিংড়িয়ে তুমি তোমার পিতামাতার সামনে দাঁড়িয়ে যাও। এটা আল্লাহর হুকুমে আছে। এই জন্য আমরা আমার মাকে ভালোবাসি, কিন্তু ওই মেয়েকে তুমি কেন ভালোবাসো? আর আমার আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা ওয়া লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তুমি ব্যভিচারের কাছে যেও না, ব্যভিচার হলো সবথেকে নিকৃষ্টতম অপরাধ। ও যুবক, তোমার চোখকে নিম্নগামী করে দাও। রাসূল বলেছেন ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়া লা তাজনু। হে কুরাইশের যুবক, হে কুরাইশের যুবতী, তোমরা যদি তোমাদের চোখকে নিচু করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আদম আল্লাহুল জান্নাতি, আমি আল্লাহ, আমি আল্লাহর নবী, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিজের কাঁধের মধ্যে নিয়েছি। সুনানে তিরমিজি খুতবাতুল ঈদাইনে 303 নম্বর হাদিস, হাসান 73। তাহলে সেই ভালোবাসা কোথায় গেল? আরে কোন ভালোবাসা? এই জন্য বলি ইমামে আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদের মধ্যে উল্লেখ করেছেন মূর্তি পূজা যেমন শিরক, মাজার পূজা যেমন শিরক, নেতা পূজা যেমন শিরক, কবি পূজা যেমন শিরক, খেলোয়াড় পূজা যেমন শিরক, ভালোবাসা ঠিক ওই রকম মূর্তি পূজার মতোই বড় শিরকের অন্তর্ভুক্ত। কোন যুবক যদি ভালোবাসতে চাও আল্লাহর কারণে ভালোবাসো। কোন মেয়েকে কেউ আল্লাহর কারণে ভালোবাসে না, আল্লাহর কারণে ভালোবাসবে নিজের বৈধ স্ত্রীকে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন কুব্বালাতু খাদ্দিন, যদি কোন যুবক ভালোবেসে নিজের স্ত্রীকে চুমো খায় তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, আমলনামায় উত্তম সদকা করার সওয়াব হয়। শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেছেন নিসাউল লাকুম হারসুল লাকুম, তোমার স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামী আর স্ত্রী এমন একটা সম্পর্ক যার সাথে স্বামী আর স্ত্রীর কোনো অঙ্গের পর্দা নাই। এজন্য নিজের স্ত্রীর দিকে তাকালেও সওয়াব আছে না নাই? আর পরনারীর দিকে তাকালে জেনা ব্যভিচার আছে না নাই? তাহলে যেই যুবকরা 14 তারিখ হিসেবে প্রস্তুতি নিয়েছো, এই মুহূর্তে যদি তোমার কলিজায় ঈমান থাকে, ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে, টুইটার থেকে ভালোবাসা নামের জিনিসকে চিরতরে মুছে দাও। কিসের ভালোবাসা? এগুলো বেহায়া দিবস, কার্তিক মাসের কুত্তা দিবসের নাম ভালোবাসা দিবস। আমি একটু অশ্লীল অশ্রাব্য করে কথা বললাম, এর থেকে নিচে নামতে বাধ্য এই জন্য হলাম কারণ এর কোনো শরিয়াতে কোনো দলিলের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে রক্ষা করুন, বলেন আমিন। জি, এবার যুব সমাজের দ্বিতীয় আরেকটি অধপতন, আল্লাহ রাসূল থেকে সরে যাওয়ার দ্বিতীয় আরেকটি অধপতনের কথা আপনার সামনে তুলে ধরবো, সেটাও আপনার জানা উচিত, বলবো কিনা? অনেক যুব সমাজ আছে তাদের হাতের মধ্যে কাফেরদের মতো বয়লা তৈরি করে, বিভিন্ন রকমের মালা পরে, বিভিন্ন রকমের চুলগুলোকে খাটো করে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে। কিন্তু একবার কি ভেবে দেখা উচিত নয় যে প্রত্যেক যুবকদের আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক যুবকরা মেয়েদেরকে পছন্দ করে হাতের মধ্যে উল্কি করে, বিভিন্ন দেশে ট্যাটু লাগায়, স্কিনকে বিভিন্ন রকমের ফানি স্কিন করে নাচানাচি করে। কি করে কিনা জোরে বলেন? আপনাদের দেশের যুবকদের মধ্যে
যেগুলো আছে এগুলো কিন্তু ইসলামের ইমোশনকে নষ্ট করে দিচ্ছে। অথচ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এই হাদিসটি উল্লেখ করেছে দারাকুতনি 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা। এছাড়া হাদিসটি উল্লেখ করেছে সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর ভলিউমের 148 নম্বর পৃষ্ঠায়। এছাড়া হাদিসটি উল্লেখ করেছে মিশকাত শরীফের সরা মিরকাতুল মাফাতিহ মোল্লা আলী কারি আল হানাফি 4 নম্বর ভলিউমের 130 নম্বর পৃষ্ঠাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিঃসন্দেহে ওই সমস্ত যুবকদের উপর যুবতীর উপরে আল্লাহর লানত, লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, লানাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, ওই যুবকের উপরে আল্লাহর লানত, ওই যুবতীর উপরে আল্লাহর লানত যে তার হাতের পায়ের চিত্র অঙ্কন করে বিভিন্ন রকমের ট্যাটু অঙ্কন করে, ওই মেয়েদের উপরে আল্লাহর লানত। মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যেই মেয়েরা তাদের ব্রুগুলাকে উপরায়া ব্রুকে পেন করে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। এই জন্য যুবকরা বলি হাতের মধ্যে বয়লা দিও না, এই বয়লাটা যুবকদের পোশাক না, এটা মহিলাদের পোশাক, ঠিক না বেটি? রাসূল বলেছেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাতি, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসাই, যেই পুরুষরা মহিলার বেশ ধরে, যেই মহিলারা পুরুষের বেশ ধারণ করে। এই জন্য যুবকদেরকে বলছি, ও যুবকেরা তোমরা আধুনিকতার নামে আল্লাহর নবীর সুন্নত গুলাকে বুলন্টিত করো না। আবার যুবকদেরকে দেখি চুলের বিভিন্ন রকমের তরিকা রাখে, কেউ এতটুকু চুল রাখে, কেউ অসভ্যর মতো চুল রাখে। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চুল রেখেছেন ওইটা তোমার জন্য চুল রাখার তরিকা। তুমি এই যে কাফের মুশরিকদেরকে অনুসরণ করেছো, এই অনুসরণ করার ভয়ঙ্কর ব্যাপার সম্পর্কে আমার নবী বলেছেন ইবনে মাজাহ 4120 নম্বর হাদিস, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করলো আল্লাহ তাআলা ওই জাতির সাথে তার হাসর ঘটায় দিলেন। এই জন্য আমার সমস্ত আমল কার সাথে মিলানো হবে? আমার আমল কার সাথে মিলানো হবে? বলতে পারলেন না? কোনো বেদলিলি কথা বলার দরকার নেই। আমি মুসলিম শরীফের 559 নাম্বার হাদিসটি বললেই পেয়ে যাবেন উত্তর। ও আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد, মানুষের আমলটাকে মিলানো হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই জন্য যুবকদেরকে বলছে, যুবকরা অপসংস্কৃতি থেকে বের হয়ে যাও। কি পারবে তো ইনশাআল্লাহ? আবার বর্তমান যুবকদের মধ্যে এটা গেল একটা পয়েন্ট, কাফের মুশরিকদের অনুসরণ করা। বর্তমান যুবকদের মধ্যে আরেকটা বড় সমস্যা হলো তারা এখন আবার বিভিন্ন কাফেরদের তৈরি করা গেমসগুলা মোবাইলের মধ্যে নিয়ে খেলা শুরু করেছে। কেউ পাবজি গেম খেলেছে, কেউ দাবার গেম খেলেছে, কেউ গুটির গেম খেলেছে। আপনার এলাকার অনেক যুবকেরা রাতের পর রাত জেগে এইরকম খেলা অনুষ্ঠানের মধ্যে আছে না নাই? মোবাইল সংস্কৃতি যুবকদের ধ্বংসের অন্যতম আরেকটি কারণ হলো মোবাইল সংস্কৃতি। মোবাইলটা উপকারে, আপনি ফেসবুকে যখনই একটা গান পোস্ট করলেন, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই গান থাকবে ততদিন পর্যন্ত গুনার দায়ভারটা কিন্তু আপনার নিতে হবে। আমার আল্লাহ কোরআনের সূরা মায়েদার 1 থেকে 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপের কাজে কেউ কাউকে সাহায্য করো না। কারণ কি? আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এই জন্য যুবকদের উচিত হবে ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করা, ঠিক না ঠিক?
কিন্তু আপনি মোবাইল পেয়ে এই ফেসবুক অ্যাপসের মধ্যে বিভিন্ন গান শেয়ার করছেন, নাটকের খণ্ড অংশ শেয়ার করছেন, আপনি একটা অন্যায় অপরাধমূলক কথা শেয়ার করেছেন, এটা একটা মিথ্যা সাক্ষীর মতো অংশীদারিত্বের গুনাহ হবে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ আপনি তো একদিন মরে যাবেন, কিন্তু আপনার এই ইন্টারনেটের কল্যাণে এই পোস্টগুলো কিয়ামত পর্যন্ত মানুষের চোখের সামনে যাবে। এই জন্য এই পোস্টগুলো করার পূর্বে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভেবে চিন্তা ভাবনা করা উচিত যে আমি কি শেয়ার করছি। বর্তমান ধ্বংসের একটি বাহন হলো মোবাইল ফোন, আবার বর্তমান যুবকদের উৎপীড়নের একটি বাহক হলো মোবাইল ফোন। যদি আপনারা আমাদের জাকির নায়েকের মতন কোরআন সুন্নাহর আলেমদের বক্তব্যগুলো শুনেন, তাহলে এই বক্তব্যগুলো শোনার দ্বারা অনেক ছেলেরা দাড়ি রেখেছে, অনেক ছেলেরা জেনা বন্ধ করেছে, অনেক ছেলেরা পাপের পথকে পরিত্যাগ করেছে, অনেক ছেলেরা ভালো পথে চলেছে, মসজিদ চিনেছে, অনেক ছেলেরা তাওহীদ চিনেছে, স্মার্ট একটি জীবন পরিচালনা করে তার জীবনটা ইয়াউমিল আখিরাত দিয়ে সম্পূর্ণ ভরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এটার বৈধ দিকও আছে, এটার অবৈধ দিকও আছে। আবার অনেক যুবকেরা মোবাইল ফোনের ভেতরে গেমস খেলে। গেমস আছে না নাই? আপনার এলাকায় অনেক মুরব্বীরা তাসও খেলে, রুইতন, টেক্কা, হরতন, বিভিন্ন রকমের গেমস আমাদের দেশে আছে না নাই? যুবকেরা মোবাইল পেয়ে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বলবেন কি হাদিসটি? খুব কষ্ট লাগতেছে আপনাদের শুনতে। আল্লাহর নবী বলেছেন, মাল্লা ইবানাদা আও নারশিরিন আও নারশিরাত ওয়াল কাম্মার, কোন যুবক যদি গুটির খেলা, দাবার খেলা, পাশার খেলা কিংবা কোন রকম গুটি দাবা পেশা ক্রামের খেলা খেলল, আল্লাহর নবী বলেছেন কালকিলি আকাল্লাহ মাল খিনজিরি, সেজন্য শুকরের গোশত ভক্ষণ করলো। কিসের গোশত ভক্ষণ করলো? শুকরের গোশত। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মোবাইলে ক্লাম খেললে, পাবজি খেললে, কার্ড খেললে, তাস খেললে, দাবা খেললে কিসের গোশত ভক্ষণ করেছো? বলেছেন মুহাম্মদ। ওয়াসাবাগা ইয়াদাহু, আর সেজন্য তার হাত, সেজন্য তার পা শুকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করলো। শুকরের রক্ত লাগালা, শুকরের রক্ত পায়ে লাগিয়েছো, হাতে লাগিয়েছো, শুকরের রক্ত লাগিয়ে আল্লাহওয়ালা হতে পারবা না, কারণ তোমার জন্য আমার নবী এই কাজগুলো হারাম বলে ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু যুবকদের সেই জোয়ার আর উঠে না। এই জন্য কবি আল্লামা ইকবাল চমৎকার করে বলেছেন, ও যে মে তুমকো নসারা তামুদ্দুন মে খুলুদ জিনকে দেখায় শর্মায়ে শর্মায়ে ইয়াখুদ, রীতিনীতি তোমার খ্রিস্টান সমা, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলমান তাকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। ঠিক না ভাই? ঠিক। মুসলমানদের সংস্কৃতি সব ভুলে গিয়েছো। মুসলমানদের সংস্কৃতি ছেড়ে কাফেরদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করেছো। কিসের 31st নাইট ডে, কিসের তোমার আগদিন বাঙালি ছিলাম রে, আমরা প্রথম দিন থেকে মুসলমান। ওয়ালা তামুতুন